বর্তমানে আমার চারাগুলোর কি অবস্থা, যেই গাছ আমি রোপণ করেছি, আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা যারা জানতে চাচ্ছিলেন যে আপু আপনার ঘরের গাছগুলোর কি অবস্থা, বর্তমানে একটি আপডেট চাচ্ছি। কি কি ধরনের বীজ আপনি অলরেডি জার্মিনেশনে রেখেছেন আর কি অবস্থা। আমরা অনেকেই আপনার জার্মিনেশন দেখে জার্মিনেট করা শুরু করেছি, কিন্তু আমাদের বীজগুলো যখনই ধরি প্যাট প্যাট করে দেখা যাচ্ছে পচে গেছে। জানি না এটার কারণ কি, আমাদেরকে এর একটি সলিউশন দিবেন। আর আমরা এখনো পর্যন্ত বীজ থেকে রুট বের করতে পারিনি, তাই এখনো পর্যন্ত চারা আমরা গজাতে পারিনি। আর এটার একটি কারণ আমি বলবো, হয়তোবা আপনারা জার্মিনেশনের সময় অতিরিক্ত পানি দিয়েছেন। আর যারা আমাকে প্রশ্ন বা কমেন্টগুলো করেছেন তারা অনেক বেশি অভিজ্ঞ। আমি এটাই বলবো যে জি না, আপনারা প্রতি বছর যেহেতু জার্মিনেশন করে চারা বানান, গাছ করেন, গার্ডেনিং করেন, আপনাদের দ্বারা এই ভুলটি মোটেও হবে না। হয়তো এটা হয়েছে যে আপনাদের বীজের যে কোয়ালিটি ছিল সেটা ভালো না, অথবা এটাই হবে যে পানির পরিমাণটা বেশি পড়ে গেছে। বীজের যদি কোয়ালিটি ভালো না হয় তাহলে বীজগুলো যখনই জার্মিনেশনে লিটল বিট পানি ইউজ করবেন, আপনারা অল্প পানি, এতেই বীজটা একটু ফুলে উঠবে, তারপরে ভিতরে শ্বাসটি আপনার পেকে যাবে, পচে যাবে। এই জন্য অবশ্যই আপনারা ভালো মানের বীজ কালেক্ট করবেন, আইদার ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে, পাশের বাড়ির ভাই, চাচা, মামা, ভাবিদের কাছ থেকে, যারা গার্ডেনিং করে বীজ কালেক্ট করে রাখে তাদের কাছ থেকে। আর যদি না পারেন lavaniykitchen.co.uk আমার ওয়েবসাইট থেকে, যেখানে আপনারা আপনাদের সমস্ত ভালোবাসার বাংলাদেশীয় শাকসবজির বীজ পেয়ে যাবেন, আমার নিজের বাগানের নিজের হাতে তৈরি করা বীজ। তো এতে করে কোয়ালিটির গ্যারান্টি আমি দিব 1000%, 100%ও না, কারণ আমি নিজে পরীক্ষিত। আমি অলরেডি সব ধরনের বীজের পরীক্ষা করে ফেলেছি এই 2025-এ ইনশাল্লাহ। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের ভিডিওতে, যে আমার বর্তমান গাছপালা এবং চারাগুলোর কি অবস্থা তার ছোট্ট করে একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করে। মেক শিওর ইভে বা আমাজন থেকে বীজ কেনার চেষ্টা করবেন না, এতে করে ঠকবেন বেশি। আলহামদুলিল্লাহ, সবার শুরুতে দেখাচ্ছি এগুলো হচ্ছে আমার প্রীতম বেগুন, আমি সহ আমার লাভলি ভিউয়ার্সের জন্য এই যে করা। আর কত বেশি হেলদি হয়েছে এগুলো আসলে বলার অপেক্ষাও রাখে না। এই যে দেখেন কত বেশি সবুজ ও হেলদি আছে। তারপরে আছে হচ্ছে গ্রিন বিউটি, যার অজস্র গার্ডেনিং আপনারা দেখেছেন 2024, 23, 22 ভরে আমার গার্ডেনে এই বেগুনটি কত বেশি শোভা বাড়ায়। এই হচ্ছে প্রীতম বেগুন, আর পেছনেরটি হচ্ছে গ্রিন বিউটি আর প্রীতম বেগুনের ভিতরে একটাই পার্থক্য, দুটাই হচ্ছে সবুজ লম্বা বেগুন। এটাকে অনেকে বল বেগুনও বলে, কাটা বেগুনও বলে, সবুজ বেগুনও বলে, স্ট্রাইপ থাকে, একটু গোলাকারে হয়। আর এইটা হচ্ছে ঠিক তেমনি লম্বা সবুজ বেগুন, এটাতেও স্ট্রাইপ থাকে। এই বেগুন থেকে এই বেগুনটি লম্বায় বেশি হয়, এই আর কি। এখানেও বেশ কিছুটা প্রীতম বেগুন দিয়েছি। আমি যখন এইখানে বেগুনের বীজ দিচ্ছিলাম লাভলি ভিউয়ার্সের রিকোয়েস্টে, তাদের এত চাওয়া ছিল, তারা অনেক লাইভ প্লান্টের জন্য প্রি বুক করে রেখেছেন। তাদের রিকোয়েস্টে আমি আবারও নতুন করে এই যে দেখেন প্রীতম বেগুন দিয়েছি ইনশাল্লাহ। এই যে দেখেন প্রীতম বেগুনের বীজ দিয়েছি। আর এখানে আছে হচ্ছে কিছুটা সবুজ বেগুনের বীজ দিয়েছি, এই যে মাত্র ওঠা শুরু হয়েছে। এখানে কিছুটা শিংনাথ বেগুনের বীজ দিয়েছি, আমার পছন্দের একটি বেগুন। আর এই বেগুনটি হচ্ছে কালেক্ট করা, আমার নিজেরই কালেক্ট করা। আমি